মধ্যপ্রাচ্য শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে কঠোর সব আইন আর সর্বোচ্চ শাস্তির দৃশ্য। কিন্তু এই চেনা সমীকরণ বদলে দিয়ে ইতিহাস গড়ল লেবানন। মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে তারা মৃত্যুদণ্ড প্রথা পুরোপুরি বিলুপ্ত ঘোষণা করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একে মাইলফলক বললেও লেবাননের ভেতরে এই আইন নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও সামাজিক ঝড়। কিন্তু কেন এই সিদ্ধান্ত? এর পেছনে কি শুধুই মানবাধিকার, নাকি লুকিয়ে আছে অন্য কোনো বড় হিসাব? আইনটি হঠাৎ করে আসেনি। লেবানন মূলত ২০০৪ সাল থেকে অনানুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ রেখেছিল। তবে দেশটির আদালতগুলো কিন্তু নিয়মিত মৃত্যুদণ্ডের রায় দিয়ে যাচ্ছিল। পরিসংখ্যান বলছে গত বছরের শেষ নাগাদও দেশটিতে অন্তত ৮৫ জন কয়েদি মৃত্যুদণ্ডের মুখোমুখি দাঁড়িয়েছিলেন। দীর্ঘ ২২ বছর পর গত ১১ আগস্ট দেশটির সংসদের সংখ্যাগরিষ্ঠ ভোটে এই সাময়িক বিরতি স্থায়ী আইনি নিষেধাজ্ঞায় রূপ নেয়, যেখানে মৃত্যুদণ্ডের বদলে আনা হয় কঠোর সশ্রম কারাদণ্ড ও যাবজ্জীবন। এই আইন পাশের পেছনে সবচেয়ে বড় রাজনৈতিক টুইস্টই হলো হিজবুল্লাহর অবস্থান। ইরান সমর্থিত এই শক্তিশালী গোষ্ঠীর সংসদীয় সদস্যরা এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন। কিন্তু তার চেয়েও বড় ভূ রাজনৈতিক চাল রয়েছে এই টাইমিংয়ে। মৃত্যুদণ্ড বাতিলের এই সিদ্ধান্তটি এমন এক সময় এলো যখন লেবাননের সংসদে ১৯৯০ সালের গৃহযুদ্ধ পরবর্তী সবচেয়ে বড় সাধারণ ক্ষমা আইন নিয়ে আলোচনা চলছে। এই সাধারণ ক্ষমা আইনের মাধ্যমে গৃহযুদ্ধের সময় সহিংসতায় জড়িত অনেক অপরাধীর সাজা মওকুফ বা মুক্তির পথ তৈরি হতে পারে। আর সেই পথকে মসৃণ করতেই কি মৃত্যুদণ্ড বিলুপ্তির এই তড়িঘড়ি সিদ্ধান্ত? এবার আসা যাক আসল বাস্তবতায়। কাগজে কলমে মৃত্যুদণ্ড বাতিল করে কঠোর সশ্রম কারাদণ্ড আনা হলেও এটি বাস্তবায়ন করা লেবাননের জন্য প্রায়ই অসম্ভব। কেন? কারণ লেবানন বর্তমানে ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির কারাগারগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে কয়েদি অনেক বেশি, আর তাদের ৩ বেলা খাওয়ানোর মতো পর্যাপ্ত বাজেটও সরকারের কাছে নেই। গত কয়েক বছরে এই অর্থনৈতিক দৈন্যতার কারণে সশ্রম কারাদণ্ডের মতো সাজাগুলো দেশটিতে কার্যকর করা যায়নি। ফলে মৃত্যুদণ্ড বাতিলের পর এই বন্দীদের দীর্ঘমেয়াদে বাঁচিয়ে রাখার খরচ এবং কারাগারের নিরাপত্তা লেবানন কিভাবে সামাল দেবে তা নিয়ে খোদ দেশটির আইন প্রণেতারাই ধোঁয়াশায় আছেন। এই সিদ্ধান্তের সবচেয়ে বড় মানবিক ও সামাজিক আঘাতটি এসেছে দেশের ভেতরেই। বিভিন্ন সন্ত্রাসী হামলায় নিহত লেবাননের সেনা ও নিরাপত্তা বাহিনীর পরিবারের সদস্যরা এই আইনের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন। তাদের দাবি খুব স্পষ্ট, যারা দেশের জন্য জীবন দেয়া সেনাদের হত্যা করেছে তাদের কোনো সাধারণ ক্ষমা বা যাবজ্জীবন নয়, বরং মৃত্যুদণ্ডই দিতে হবে। সরকারের এই সিদ্ধান্তকে তারা শহীদের সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন। ফলে এই আইন লেবাননের অভ্যন্তরীণ সামাজিক শান্তি কতটা বজায় রাখবে তা নিয়ে বড় সংশয় রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বা বৈশ্বিক মানবাধিকারের প্রেসার গ্রুপগুলোর বাহবা পেলেও লেবাননের এই ঐতিহাসিক পদক্ষেপ পক্ষান্তরের ঘরের ভেতরের ক্ষতগুলোকে আরও বেশি উস্কে দিল কিনা সেটাই এখন দেখার বিষয়।